ইনহেরেন্ট পাওয়ার অফ হাইকোর্ট ডিভিশন, হাইকোর্ট বিভাগের সহজাত ক্ষমতা। আসসালামু আলাইকুম। আমার আজকের ভিডিওতে আমি এই সহজাত ক্ষমতা সম্পর্কে ডিটেইল আলোচনা করব। সিপিসি, দ্য কোড অফ সিভিল প্রসিডিউর, দেওয়ানি কার্যবিধি আইনের 151 ধারায় এই সহজাত ক্ষমতা সম্পর্কে আলোচনা করা হয়েছে। এই সহজাত ক্ষমতাটি মূলত আইন থেকে উৎপত্তি হয়নি। ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এবং আদালতের কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করার জন্য এই ইনহেরেন্ট পাওয়ার বা সহজাত ক্ষমতার উৎপত্তি হয়েছে। দেওয়ানি আদালতে কখনো কখনো এমন কিছু মামলা আসে যে মামলাগুলি আইনের যে নির্দিষ্ট বিধিবিধান আছে সেই বিধিবিধান অনুযায়ী বিচার করা সম্ভব হয় না। তখন দেওয়ানি আদালত এই ইনহেরেন্ট পাওয়ার অর্থাৎ সহজাত ক্ষমতা প্রয়োগ করে এই মামলাগুলির বিচার করে থাকেন। সাধারণত দেওয়ানি আদালত এই 151 ইনহেরেন্ট পাওয়ার সহজাত ক্ষমতাটি দুইটি ক্ষেত্রে প্রয়োগ করে থাকেন। নাম্বার 1 হচ্ছে ন্যায় বিচারের স্বার্থে, নাম্বার 2 হচ্ছে আদালতের কার্যক্রমের অপব্যবহার রোধ করতে। অর্থাৎ যখন এমন কোনো মামলা দেওয়ানি আদালতে আসবে যেটি আইনের নির্দিষ্ট বিধিবিধান অনুযায়ী বিচার করা সম্ভব নয়, তখনই দেওয়ানি আদালত এই 151 ধারার ইনহেরেন্ট পাওয়ার ব্যবহার করে এই মামলাগুলির বিচার করবেন। সো আশা করছি বুঝতে পেরেছেন যে দেওয়ানি কার্যবিধি আইনে কত ধারায় এই সহজাত ক্ষমতা প্রদান করা হয়েছে। এখন আলোচনা করছি সিআরপিসি, দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর, অর্থাৎ ফৌজদারি কার্যবিধি আইন। এই ফৌজদারি কার্যবিধি আইনের 561 ক ধারায় হাইকোর্ট বিভাগকে এই ইনহেরেন্ট পাওয়ার প্রদান করা হয়েছে এবং এই 561 ক ধারার অধীন হাইকোর্ট বিভাগ তিনটি ক্ষেত্রে তার এই ইনহেরেন্ট পাওয়ার অর্থাৎ সহজাত ক্ষমতাটি প্রয়োগ করতে পারবেন। নাম্বার 1 হচ্ছে এই বিধির অধীন কোনো আদেশ কার্যকর করার ক্ষেত্রে, আর নাম্বার 2 হচ্ছে নিম্ন আদালতের বা আদালতের ক্ষমতার অপব্যবহার রোধ করতে, আর নাম্বার 3 হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে। সো তাহলে বুঝতে পারছেন যে দেওয়ানি কার্যবিধি আইনে কত ধারায় সহজাত ক্ষমতা দেওয়া হয়েছে এবং ফৌজদারি কার্যবিধি আইনের কত ধারায় এই সহজাত ক্ষমতা হাইকোর্ট বিভাগকে প্রদান করা হয়েছে। এখন হাইকোর্ট বিভাগ তার এই যে ইনহেরেন্ট পাওয়ার সহজাত ক্ষমতাটি প্রয়োগ করবেন, এই সহজাত ক্ষমতাটি প্রয়োগ করে কি করতে পারবেন সেটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। হাইকোর্ট বিভাগ কোনো ফৌজদারি মামলার রায়, কার্যক্রম বা আদেশ বাতিল করতে পারবেন। অর্থাৎ আপনারা যেটি শুনেছেন যে কোয়াশমেন্ট, এই কোয়াশমেন্ট হচ্ছে এই ক্ষমতা। হাইকোর্ট বিভাগ এই 561 ক ধারার ক্ষমতা বলে এই কোয়াশমেন্ট করতে পারবেন। সো আশা করছি তাহলে ক্লিয়ার হয়েছেন যে ফৌজদারি কার্যবিধি আইনে হাইকোর্ট বিভাগকে কত ধারায় সহজাত ক্ষমতা দেওয়া হয়েছে এবং দেওয়ানি কার্যবিধি আইনে দেওয়ানি আদালতকে কত ধারায় সহজাত ক্ষমতা প্রদান করা হয়েছে। এখন আমি আরো একটি ব্যাপার ক্লিয়ার করে দিচ্ছি, সেটি হচ্ছে সিপিসি অর্থাৎ দেওয়ানি কার্যবিধি আইনের 151 ধারায় কিন্তু হাইকোর্ট বিভাগ এবং দেওয়ানি আদালত উভয়কেই কিন্তু সহজাত ক্ষমতা প্রদান করা হয়েছে। কিন্তু ফৌজদারি কার্যবিধি আইন 561 কতে শুধুমাত্রই হাইকোর্ট বিভাগকে এই সহজাত ক্ষমতা
প্রদান করা হয়েছে। এখানে কিন্তু অন্য কোনো কোর্টকে এই ক্ষমতা দেওয়া হয় নাই। তো আশা করছি আমার এই ভিডিও থেকে আজকে সম্পূর্ণভাবে বুঝতে পেরেছেন যে ইনহেরেন্ট পাওয়ার অর্থাৎ সহজাত ক্ষমতা কোন আইনের কত ধারায় কোন কোন আদালতকে প্রদান করা হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।